যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, জেল খেটেছে, তাদের যেন ডু রিইনস্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয়। আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিআর সৈনিকদের অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন, খেয়ালও রাখতেন, এটা আমরা সবাই জানি। তো আমরা শহীদ পরিবার হিসেবে মনে করি যে নির্দোষ বিডিআর সৈনিক যারা এখন জেল খাচ্ছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয়। তারা জেল খাটবে, তাদের পরিবারও কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের বাবারা যেহেতু দেখে রাখতো, আমরাও দেখে রাখা উচিত যতটুকু আমরা পারি। এখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয়। সাংবাদিক ভাইরা, আপনারও কিন্তু কম নির্যাতন সম্মুখীন হয় নাই। আপনাদের ফ্যামিলিদেরও কিন্তু থ্রেট দেওয়া হতো, সবকিছু কিন্তু আপনারা প্রকাশ করতে পারতেন না। একটা ছোট একটা কাহিনী বলি, বিস্তারিত বলবো না বেশি। লাস্ট অনেক স্টেটমেন্ট আমি আসলে একটু স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিই, তাহলে সেনা সন্তান তো রক্তে। তো লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পরে এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানে আমার বাবা মাকে জবাই দিয়ে গেছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে। অনেকে হয়তো বা জানেন না, এটা হচ্ছে বাস্তবতা। আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করবো না, কোনো জিডিও করবো না, কিন্তু আমি একটাই নিশ্চিত করবো, তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করো, কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা। পঁচিশে ফেব্রুয়ারি 2009 সাল কি নির্মমভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয়। ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে, বডি মিউটিলেট করে দিয়েছে, ব্যান্ডেড দিয়ে খোঁচা দিয়ে শেষ করে দিয়েছে। আর বাবাকে কেমনে মারলো, আমার মার সাথে কি করছে। আসলে আমি সরাসরি বলে দিই, পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস, অনেক ইনফরমেশন কিন্তু এখনো প্রকাশ করা হয় নাই। আর ট্রায়ালের কথা একটা কথা বলি, তদন্তের কথা বলি। 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনি কি আর নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি, সুষ্ঠু ট্রায়াল দাবি করছি। আকান সাহেবের মতো লোক না যে তদন্ত করে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসছে। আসলে বলি মরলে মরছে, ডাজন্ট ম্যাটার। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো, এই রহস্যময় আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত।